সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মিতালি মিঠাই লাইভ ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সকাল হতেই আমার বন্ধুগণ সবাই চলে এসেছে, কিচির মিচির করে ডাকছে। ওদেরকে প্রত্যেক দিন মুড়ি হোক, চানাচুর হোক বা বিস্কুট হোক দিই, তো টাইম মতো ওরা চলেও আসে। বাড়ির কাজও শুরু হয়ে গেছে, মিস্ত্রিদেরকে সবাইকে চা করে দিলাম, ঘরের কাজও প্রায় আমার কমপ্লিটও হয়ে গেছে। সকাল সকাল ঘরের সমস্ত কাজগুলো সারলাম, বার হবো। আবার মিঠাই কিনে স্কুলে গেছে মামি, আমি মিঠাই কিনে নিয়ে আসতে যাচ্ছি, ওকে সাথে করে নিয়ে আসবো। আর ওর আইসিডিএস স্কুলে যে বইটা আছে না, মা শিশু সুরক্ষা কার্ডটা, তো ওই কার্ডটা নিয়ে যেতে বলেছে। তো ওই কার্ডটা নিয়ে মেয়ের স্কুলের দিকে যাচ্ছে, ওকে বাড়িতে নিয়ে এসে চান করাবো। আমাকে 11:30টার মধ্যে বার হতে হবে। আবার মিঠাই চলো চলো চলো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ওটা কাকে দেবে? যে কি বলবে? কি বলবে? দাদা জ্বর ওষুধ। হ্যাঁ চলো। জ্বরে ওষুধ, জ্বরে। রেডি হয়ে বার হয়ে পড়েছি। আকাশটা পুরো মেঘলা করে আসে, বৃষ্টি আসলে ব্যাস। আমি ছাতাও নিয়ে আসিনি, সাইকেল নিয়ে এসেছিলাম বলে ছাতাটাও নিয়ে আসা হয়নি সাথে করে। অটোয় রয়েছি, আমি যাচ্ছি আমার একটা দরকারি কাজে, একটা ডকুমেন্টসের জন্য। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমাকে সাইবার ক্যাফে যেতে হবে, তো আজকে ফাইনালি বার হয়ে পড়েছি। আর মিঠাইয়ের জন্য কিছু কেনাকাটিও করব। মিঠাইকে এখন বেশিরভাগ সময় আমি যদি 1-2 ঘন্টার কোনো কাজে বার হয়, বাড়িতে রেখে কাগজটা আমি হাতে পেয়ে গেছি। এবার মিঠাইয়ের জন্য যা কিছু কেনা রয়েছে ঝটপট কিনে নেবো, বাড়িতে মিঠাই আবার আছে। আর কলেজে ফর্ম ফিল আপ করার কথাটা বলছিলাম, কলেজে আমি ভর্তি হয়ে গেছি। কলেজে ভর্তি আমি হয়ে গেছি, যেটা ইচ্ছা ছিল আর কি সেটা হয়ে গেল। প্রথমবারে গেছিলাম, অনলাইনটা হলো না। তারপরে আবার একটা দাদাভাই আমাকে একটু হেল্প করেছে, ওনার কাছে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছিলাম, আর দাদাভাইটাই সবটা করে দিয়েছিল। কোনো কাজ আমার ক্ষেত্রে মানে হবে হবে এরকম ব্যাপার, অনেক এক্সাইটেড থাকি, মনটা ভেঙে যায়, আর লাস্টের দিকে না সেটা ঠিক সফলও হয়ে যায়। আমি দেখেছি যে কোনো কাজের দিক দিয়ে আকাশটা পুরো মেঘলা করে এসেছে, বৃষ্টি যখন তখন আসতে পারে। আর একটু মিঠাইয়ের জন্য যা কেনার রয়েছে তাড়াতাড়ি কিনে নিয়ে বাড়িতেও ফিরতে হবে। মিঠাইয়ের জন্য একটা আমি বই নেব, কালার পেন্সিল নেব, আর ওর খাওয়ার জন্য একটা আমি নেব গ্লাস টাইপের। এখানে স্টু সমেত একটা গ্লাস পাওয়া যায়, ওটা আমি নেব, দেখে গেছিলাম। বদলে এখন জল খেতে চায় না, তাই ওর জন্য আমি ওটা নেব। ওটা আগে নিয়ে তারপরে মিঠাইয়ের জন্য নেবো বই আর খেলার কিছু জিনিস। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, আজকে যেহেতু একটা কাজ পড়ে গেছিলো, সাথে সাথে এই কাজটাও হয়ে গেল, কত ভালো হলো না? বিশেষ করে যেই কারণে আসা সেটাই হলো না, মিঠাইয়ের জন্য একটা সুন্দর দেখে জল খাওয়ার মতো বা গরম কিছু খাওয়ার জন্য একটু, সেটাই নেই। আগেবার এসেছিলাম, দেখে গেছিলাম, খুব পছন্দ হয়েছিল, আজকে এসেছিলাম, কয়েকটা জামা নিয়ে নিলাম, নিয়ে যাচ্ছি বাড়ি থেকে। অনেকটাই বেলা হয়েছে, সকালে 1 কাপ চা খেয়েছিলাম, খুব জোর খিদে পেয়ে গেছিলো। বাড়ি যেতে একটু সময় লাগবে আমার, তো ভাবলাম আজকে একটু বাইরে থেকেই খাই। ফাস্টফুড খাবার তো খুব একটা খাই না, আর বাইরে কিছু খেলে না, বাড়ির জন্য না কিছু নিয়ে গেলে মনটাও কেমন করে। বাড়ির জন্যও কিছু নিয়ে নেবো। বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, আমার ফেভারিট খাবার। ফাস্টফুড খাবারের মধ্যে সবথেকে ফেভারিট আমার মোমো, আর তারপর রয়েছে চিকেন ললিপপ আর বিরিয়ানি। যেখানেই যাই বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে যাই। আজ রেস্টুরেন্টে বসে খেলাম আর বাড়ির জন্য নিয়ে যাব। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন যে প্রায় 2টোর কাছাকাছি। কাগজটা নিতে গেছিলাম না, ওখানে একটু বেশিই সময় লেগে গেছিলো। তারপর মিঠাইয়ের জন্য শপিং মলে ঢুকলাম। শপিং মলে দেখবে কিভাবে যে সময় কেটে যায়, এক সময় ঢুকবে আর এদিক ওদিক দেখতে দেখতে তোমার সময়টা কিভাবে ফুরিয়ে যাবে মাথায় আসে না। যাই হোক, কেনাকাটি করে নিয়ে মিঠাইয়ের জন্য একটু ফল নিলাম, বাড়ির দিকে আবার যাবো। বাড়ি ফেরার পথে গাড়ি থেকে নেমেছি, দেখছি আমার জুতোর আঠাটা খুলে গেছে। আমি হেঁটে গেলে ব্যাস, আমাকে হয়তো হাতে করে জুতোটা নিয়ে যেতে হতো, খালি পায়ে হেঁটে হেঁটে যেতে হতো। আমি সাইকেল নিয়ে এসেছিলাম বলে কোনো রকমভাবে জুতো পরে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। এটা যদি আমি আমতলায় খেয়াল করতাম যে আমার জুতোটা ছিঁড়ে যাচ্ছে, ওখান থেকে সারিয়ে নিয়ে একেবারে আসতাম। এই জুতোটা আর ব্যবহার করাই যাবে না, সাইকেলটা ছিল বলে এই যাত্রায় আমার রেহাই, খালি পায়ে যেতে হচ্ছে না। এখন কিছু প্রয়োজন পড়লে একাই চলে যাই, কারোর সময় হয় তো কারোর সময় হয় না, কারোর অপেক্ষা করি না। আমার কোনো দরকার পড়লো জানা, সেই জিনিসটা আমি একাই এখন করে নিতে পারি, কারণ সময়টা এখন এরকম। মিঠাইকে টুকটাক আমি আমার দাদুর কাছে রেখে দিয়ে
কিছুক্ষণের কাজটা হলে আমি করেও নিতে পারি, তাই আরও বিশেষ করে একা একা ভরসা করে বার হয়ে যেতে পারি। এখন কোথাও বাড়োতে গেলে গাড়ি ভাড়া খরচা এতটা লেগে যায়, কোথাও বাড়ার আগে ভাবতে হবে যে আমার কাছে মিনিমাম 100 টাকা বেশি আছে তো। বাড়ির পথে চলে এসেছি প্রায় অনেকটাই, কিছুটা গেলেই বাড়ি পৌঁছে যাবো। সাইকেল চালাচ্ছি এখন, পুরো একদম নিস্তব্ধ রাস্তা। বাড়িতে পৌঁছে গেছি, মিঠাই ঘুমাচ্ছিল, এই মাত্র ঘুম থেকে উঠে ওর জন্য একটা লিটল হার্টের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, সেটাই ওকে আমি দিয়েছি। যাওয়ার সময় ওকে দুপুরে ভাত খাইয়ে দেওয়া যাওয়ার মতো সময় হয়নি বলতে ওকে খাইছিলাম 9:30টার দিকে, আমি 11টার মধ্যে পৌঁছে গেছিলাম আমার দরকারি কাজে। ঘুমিয়ে পড়েছিল, এই বেলাতেই ও ঘুমাচ্ছিল, এই ঘুম থেকে উঠলো সবে মাত্র। মিঠাই দুটো ভাত খাবে না? খাবে না কেন? পেট ভর্তি? তুমি চাঁদের সাথে ভাত খেয়েছিলে? হ্যাঁ। চাঁদের সাথে ভাত খেয়েছিলে? ও সত্যি? সত্যি? প্রমিস বলো। বসবে, বসো। জল খাবে? মিঠাইয়ের জন্য 2-1 সেট জামা নিয়েছি, আর একটা ছোট্ট ভাইকে দেখতে যাবো করে আর দেখতে যাওয়ার হচ্ছে না, তো তার জন্য 1 সেট জামা নিলাম। এই প্যান্টটা নিয়েছি, এই 1 সেট প্যান্ট, এই দুটো প্যান্ট নিয়েছি। এটা একদমই সিম্পল, শুধু একটা রয়েছে বাটারফ্লাই, আর এটা একদম অনেকগুলো বাটারফ্লাই রয়েছে। আর এই জামাটার সাথে রয়েছে এই প্যান্টটা, আর এই জামাটার সাথে এই প্যান্টটা। আর ওই ছোট্ট মানিকটাকে দেখতে যাব বলে 1 সেট জামা আমি কিনেছিলাম, তো এটাও খুব পছন্দ হলো, 2 সেট জামা নিয়ে নিয়েছি। এই তো কি সুন্দর দেখা। বাচ্চাদের জামা কিনতে খুব ভালো লাগে, আর মিঠাইয়ের তো সুযোগ পেলেই 1-2 করে জামা আমি কিনে দিই। মিঠাইকে নিয়ে একটু ঘুরতে পারছি। প্রথমে একটু সাইকেল চড়ালাম, আমার সাইকেলটা বাইরে দেখে ও বায়না করেছিল যে সাইকেল চড়বে বলে, আর ওকে প্রায় সময় বিকেলে করে সাইকেলে করে নিয়ে আমি প্র্যাকটিস করি সাইকেল চড়ানো, যাতে ওকে কোথাও নিয়ে যেতে পারি আর কি। এখন অনেকটা ব্যালেন্স হয়ে গেছে, ধরতে শিখে আছে। ছোট্ট সাইকেল চড়াচ্ছে বলে মিঠাই দেখছে, ওরকম একটা সাইকেল কিনে দেবো মিঠাই। ছোট্ট সাইকেল ভালো লাগে? ছোট্ট সাইকেল ভালো? তুমি পারবে চড়তে? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা এনে দেবো। হ্যাঁ ঠিক আছে, ওরকম একটা ছোট্ট থেকে সাইকেল কিনে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তখন থেকে আকাশে পুরো মেলা করেছিল, বিকেলে একটু মিঠাইকে নিয়ে ঘুরতে বেরোচ্ছিলাম, দেখতেই পেলাম তারপরে বৃষ্টি দেখো। এত স্পিডে বৃষ্টি হবে বুঝতেই পারা যায়নি। আর 3-4 দিন পর কিছুদিন আগে মেঘলা আকাশ ছিল আর বৃষ্টি হচ্ছিল নিম্নচাপের মধ্যে, আর 2 দিন পরে এত বৃষ্টি, বাপরে। বাড়িতে ফিরে গেছে ঠিক টাইম মতো, বেশ মানে কোনো অসুবিধা হলো না, বৃষ্টিতে বাইরে ভিজতেও হলো না। বাড়ি চলে এসেছি, এত বৃষ্টি পুরো বন্যা হয়ে গেছে। যে দেখতে পারো কত স্পিডে বৃষ্টি হচ্ছে রে ভাই। আমাদের বাড়ির কাজ এখনও চলছে মোটামুটি। ঠাকুর ঘরে আজ অ্যালবেস্টার লাগানো হচ্ছিল, ঠাকুর ঘরে আজ প্লাস্টার হবে। আর এই দাবাতে প্রায় হয়ে গেছে, দেখো দিয়াদু সবাই বসে রয়েছে ঘরে, কারণ বৃষ্টি হচ্ছে বলে বাইরে কাজ করা হচ্ছে না, ভেতরেই রয়েছে সব। কত স্পিডে জল পড়ছে বুঝতেই পারছে। আজকে ব্লগটা এখানেই শেষ করবো, কালকেও আবার বার হবো। এই কয়েকদিন পর আমাকে এখানে ওখানে সেখানে দৌড়াদৌড়ি একটু কিছুদিন করতে হবে। আর কলেজে তো ভর্তি হয়ে গেছি, যেটা ইচ্ছা ছিল সেটা আমার পূরণ হয়ে গেল। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে দিও, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন আজকে ব্লগটা আমার প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকে আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের সবার কাছে চলে যায়। টাটা। বৃষ্টি হচ্ছে, যা বাইরে তো আর বার হতে পারবো না, বাড়ির ভেতরেই এবার থাকতে হবে।